পবিত্র জিলহজ মাসের শুরু, আর মাত্র দিন কয়েক পরেই পবিত্র ঈদুল আজহা। উৎসবের এই আবহের মাঝেই রক্তক্ষয়ী এক হামলায় স্তব্ধ ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো। ক্লেয়ারমন্টের ইসলামিক সেন্টার অব সান দিয়েগোর বাইরে এখন কেবলই শোক আর আতঙ্কের ছায়া। স্থানীয় সময় সকাল 12:15টার দিকে আকস্মিক এই হামলায় কেঁপে ওঠে সান দিয়েগো কাউন্টির সবচেয়ে বড় এই মসজিদটি। খবর পাওয়ার মাত্র 4 মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় প্রায় 100 পুলিশ সদস্য। তবে তার আগেই মসজিদের বাইরে ঝরে যায় 3 প্রাপ্তবয়স্ক পুরুষের প্রাণ, যাদের একজন ছিলেন দীর্ঘদিনের নিরাপত্তারক্ষী। হামলার শিকার এক নারী জানান, এটি আমাদের ভীষণ অস্বস্তিতে ফেলেছে। ধর্ম নির্বিশেষে সব মধ্যপ্রাচ্যবাসীর জন্যই এটি অত্যন্ত ভীতিকর। শুধুমাত্র আমাদের বাহ্যিক অবয়ব, কালো চুল আর তীক্ষ্ণ শারীরিক বৈশিষ্ট্যের কারণেই আমাদের লক্ষ্যবস্তু করা হতে পারে। বর্তমান পৃথিবীটা সত্যিই খুব ভীতিকর। পুলিশ জানায়, হামলাকারী 2 কিশোরের বয়স 17 এবং 18। মসজিদের কাছেই একটি গাড়ির ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, আইন প্রয়োগকারী সংস্থার কেউ গুলি চালায়নি, বরং নিজেদের গুলিতেই আত্মহত্যা করেছে তারা। ভীতিকর এই ঘটনার সূত্রপাত আরও আগে। হামলার প্রায় 2 ঘন্টা আগে এক বন্দুকধারীর মা পুলিশকে জানিয়েছিলেন তার ছেলে আত্মঘাতী মানসিকতায় ভুগছে এবং বাড়ি থেকে 3টি বন্দুক ও গাড়ি নিয়ে উধাও হয়েছে। এছাড়া মসজিদের ঘটনার কিছু দূরে একজন মালির উপরও গুলি চালায় এই কিশোররা, তবে হেলমেটের কারণে বেঁচে যান তিনি। পুরো ঘটনাটিকে হেড ক্রাইম বা ঘৃণাজনিত অপরাধ বিবেচনা করে তদন্ত করছে পুলিশ। শহর জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা। ক্যালিফোর্নিয়ার গভর্নর এবং সান দিয়েগোর মেয়র এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। পবিত্র ঈদের ঠিক আগ মুহূর্তে এমন বর্বরোচিত হামলা মার্কিন মুলুকে মুসলিম ও মধ্যপ্রাচ্যের অভিবাসীদের নিরাপত্তা নিয়ে আরও একবার বড় প্রশ্ন তুলে দিল। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।